বিশ্বনবী আমাদেরকে বলেন, উম্মতেরা শোনো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাকের কাছে দোয়া করো উম্মত, রবকে ডাক দেয়া বলো, রব্বুল আলামিন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবানের পরিপূর্ণ বরকত দান করেন। অবাল্লিগিনা রমাদান, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। বিশ্বনবী বলে, উম্মত দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কখন কবুল করবে তুমি নিজেও জানো না। উদউনি আস্তাজিব লাকুম, যদি কোনো মানুষ আল্লাহ পাকের কাছে দোয়া করে, রব্বুল আলামিন কথা দিয়েছেন ওই বান্দা এবং বান্দির দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। দুনিয়াতে আমরা যে কোনো দোয়া করি না কেন, সকল দোয়াগুলো আল্লাহ পাক কবুল করে নেন। প্রশ্ন করতে পারেন, হুজুর দোয়া কবুল হলে ফলাফল পাই না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে সব দোয়াই তোমার জন্য কবুল করে নিলাম, কিন্তু যেই দোয়াটা তোমার জন্য পার্থিব জীবনে কল্যাণকর হবে ওইটার সফলতাই কেবলমাত্র তুমি পাইবা। আর দুনিয়াবি জিন্দেগির ভিতরে এমন একটা দোয়া তুমি করলা যেই দোয়াটা তোমার জন্য কল্যাণকর নয়, যেই দোয়াটা পার্থিব জীবনে তোমার জন্য সামঞ্জস্যপূর্ণ নয়, ওই দোয়াটা আমি আল্লাহ কবুল করে তোমার জন্য বাজেট করে রেখে দিই। কিয়ামত পার হয়ে জান্নাতের ভিতরে যখন যাইবা, জান্নাতে গিয়া তোমার মনের মাকসাদ পূরণ হয়ে যাবে। সব দোয়া আল্লাহ কবুল করে। আপনি দুনিয়ার জিন্দেগিতে যা আল্লাহর কাছে দোয়া করি, নেককার যত তামান্না আল্লাহর কাছে পেশ করি, সব দোয়াই কবুল করেন কে? আল্লাহ। কিন্তু সেটার ফলাফল কিছু দুনিয়াতে আসে আর কিছু বাকি থাকে। বাকি কেন থাকে? ওই দোয়াটা যেটা আমি করছি ওইটা আমি না বুঝেই করছি। কিন্তু আল্লাহ পাক তো বোঝে। আল্লাহ পাক মানুষের কল্যাণ বোঝে না? বোঝে বিধায় আমার আপনার কল্যাণ সাধনে আল্লাহ পাক সেটা বাকি রাখেন, সেটা জান্নাতের ভিতরে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের কাছে রজব মাসে 1 নাম্বার কাজ হলো দোয়া করা। আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবানের বরকত দান করেন, আর পৌঁছে দেন কোন পর্যন্ত? রমজান পর্যন্ত। রমজান পাওয়া মানে কি? আমি একটা খুশনসিবওয়ালা বান্দা, আমি একটা খুশনসিবওয়ালা বান্দি, আমি আল্লাহ পাকের পছন্দিদা মানুষ, যে আল্লাহ পাক আমার দোয়া কবুল করছে বিদায় রমজান পর্যন্ত হায়াতকে বাড়ায় দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আশাবাদ যারা ব্যক্ত করে আল্লাহর কাছে দোয়া করবে তাদের প্রস্তুতি একরকম থাকবে, আর যাদের ভিতরে এরকম তামান্না নাই তাদের প্রস্তুতি আবার আরেক রকম থাকবে। যারা আল্লাহ পাকের কাছে এই জিনিসটা চায়, আপনি আমাকে রহমতের মাস পর্যন্ত পৌঁছায় দেন, মাগফিরাতের মাস পর্যন্ত পৌঁছায় দেন, নাজাতের মাস পর্যন্ত পৌঁছায় দেন, তাদের প্রস্তুতি থাকবে অন্যরকম। কেমন প্রস্তুতি থাকবে? সে এই রজব মাস সম্মানিত মাস হিসাবে রজবে যা করণীয় তা করবে, যা বর্জনীয় তা বর্জন করবে। যার দিলের তামান্না এটা যে আপনি রজব আর শাবানের বরকত দান করে রমজান পর্যন্ত পৌঁছে দেন, তার আমল আখলাক, তবিয়ত, মুআমালা, মুআশারাত এই রজব থেকেই পরিবর্তন হওয়া শুরু হবে। আর যার দিল কি তামান্না এরকম না, সেও রজব মাস থেকে প্রস্তুতি নিবে। কেমন প্রস্তুতি নিবে? লোকলজ্জার আড়ালে, মানুষের কটুতা কথা থেকে নিজেকে বাঁচাতে, সামাজিক দায়বদ্ধতা এড়াতে সে নিজেকে একটু ফিট করবে। কিভাবে? সে ডাক্তারখানায় গিয়ে চেক আপ করাবে, চেক আপ করায় ডাক্তারের কাছ থেকে লেখা নিয়ে আসবে যে আগামী 2-3 মাস তুমি তোমার পেটকে অনাহারে রাখতে পারবা না, সকালে ডিম দুধ, দুপুরবেলায় এইটা সেটা, রাত্রিবেলায় এইটা সেটা খাইয়া তারপরে তোমাকে আগামী কয়েক মাস থাকতে হবে। এরকম কাজও মানুষ করতে পারে বা করছে, এর প্রমাণও আছে। সব কিছু ঠিক আছে, বিশাল এক হাস্তি, দেহ মুবারক বিশাল বড়, কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর বান্দা রমজান মাসে রোজা রাখতে পারে না। আছে না? না এরকম মানুষ রোজা রাখতে পারে না। কয় আমি হুজুর পারি না। কেন পারো না? কয় কিল লেগে যে পারি না তাই তো বুঝি না। হ্যাঁ পারে না, কি সুন্দর করে বলতেছে আমি রোজা রাখতে পারি না। এদেরও প্রস্তুতি এরকম। তারা কিভাবে
দুনিয়ার মানুষকে ফাঁকি দিবে, পরিবারের লোকজনকে ফাঁকি দিবে, সমাজকে ফাঁকি দিবে, দুনিয়ার সবাইকে ফাঁকি দিতে পারলেও ফাঁকি কি তাকে দেওয়া যাবে যিনি আমলনামা সবসময় অবজারভেশন করতেছে, যিনি সবসময় আমাদেরকে তার অবলোকনের ভিতরে রেখেছে? তাকে ফাঁকি দেওয়া কি সম্ভব? তাকে তো ফাঁকি দিতে পারবেন না। তাহলে দুনিয়ার মানুষকে ফাঁকি দিয়া আল্লাহর কাছে ধরা থেকে কোনো লাভ নাই। প্রস্তুতি আপনার রমজান মাস থেকে এরকম হবে, রজব থেকে শুরু হবে যে আপনি রজব, শাবান আর বরকতের পুরা প্যাকেজটাই আপনি আল্লাহর কাছ থেকে নিতে চান। তাই আপনার প্রস্তুতি কেমন হবে? আল্লাহ পাক বলে, সেই জন্য রমজানের আগে তোমাদের জন্য রজবের ব্যবস্থা করেছি। কোন মাসের? রজব মাসের ব্যবস্থা করেছি। বিশ্বনবী বলে, বান্দারে শোনো, ও আমার উম্মতেরা, 4টি মাস আল্লাহ পাক তোমাদের ভিতরে বিতরণ করেছে। 12টি মাস আল্লাহ পাকের গণনায় আসমান এবং জমিন যেই দিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেই দিন 12টি মাস আল্লাহ পাক বানাইছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ পাক যেদিন সামা আসমান সৃষ্টি করেছিলাম, ওয়াল আরদ জমিন সৃষ্টি করেছিলাম, ওই দিনই মিনহা আরবাতুন হুরুম, 4টি সম্মানিত মাসও তোমাদের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ পাকের গণনায় 12টি মাসের ভিতরে সম্মানিত মাস কয়টি? এই 4টি মাসকে বিশ্বনবী বলতেছে, উম্মতেরা তোমরা গুরুত্ব এবং তাৎপর্যের ভিতর দিয়ে 4টি মাসকে অতিবাহিত করবা। এর ভিতরে রজব মাস হলো তোমাদের জন্য প্রথম। রজব মাস তোমাদের ভিতরে প্রথম। রজব মাস কিভাবে কাটাইবা? সম্মানিত মাসের সম্মান কিভাবে রক্ষা করবা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলে দিয়েছেন, বান্দারা সম্মানিত মাসের ভিতরে আমি আল্লাহ পাক সম্মান রক্ষা করার জন্য যা যা করণীয় তা তোমাদের ভিতরে বাতলিয়ে দিয়েছি। 1 নম্বরে কাজ হলো, সম্মানিত 4টি মাসের ভিতরে তুমি কোনো ঝগড়া, যুদ্ধ, বিগ্রহ, মারামারি, হানাহানি, কাটাকাটি করতে পারবা না। বনি ইসরাইলদের ভিতরে যত মারামারি, ঝগড়া, ঝাঁটি, কাটাকাটি পুরা 8টি মাস ব্যাপকভাবে চলছে। পুরো 8টি মাস যা খুশি তাই করছে। কিন্তু অসভ্য জাতি হওয়া সত্ত্বেও আল্লাহ পাকের এই 4টি মাসকে সম্মান দেওয়ার জন্য এই অসভ্য জাতিগুলা পর্যন্ত রজব মাস, মুহররম মাস, জিলকদ, জিলহজ এই 4টি মাসে কোনো যুদ্ধ, বিগ্রহ, মারামারি, হানাহানি, কাটাকাটি, একে অপরের ভিতরে ফাসাদ, ঝগড়ায় তারা লিপ্ত হয় নাই। সুবহানাল্লাহ। আফসোস লাগে যখন বনি ইসরাইলদের দিকে তাকাই আর আমরা আমাদের এ জাতি, বাঙালি জাতির দিকে তাকাই। তারা দুনিয়ার সবচাইতে বড় শত্রু ছিল। তারা এই 4টি মাসকে সম্মান দিয়ে চলছে। আমরা মুসলমান, মুসলিম তরিকা অনুযায়ী আমাদের দুনিয়াতে আসা, মুসলিম সিস্টেম অনুপাতিক আবার দুনিয়া থেকে আমাদের বিদায়। সারা জীবন নামের শুরুতে মোহাম্মদ লিখে আসলাম, নামের শেষে ইসলাম লিখে আসলাম। দুঃখ আর আফসোসের বিষয়, মোহাম্মদ আর ইসলাম এই দুইটার কি ফুল মিনিংস এটাই জানলাম না, এটাই বুঝলাম না। তাহলে সম্মানিত 4টি মাসের গুরুত্ব যদি বনি ইসরাইলের সেই ইহুদিরা দিতে পারে, আমরা মুসলমান হিসাবে সম্মানিত মাসের সম্মান রক্ষা করতে পারি না? এটা তো আমাদের উপরে আল্লাহ পাক একটা দায়িত্ব, বোঝা। এটা আমাদের বোঝা, এটা আমাদেরকে আদায় করেই চলতে হবে। এর বাইরে তো আমি থাকতে পারি না, যাইতেও পারি না। আল্লাহ পাক বলছে, রজব মাস পাইছো তো তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি সাইলেন্ট হয়ে যাও, তুমি একদম মাটির মানুষ হয়ে যাও। তোমার ভিতরে কোনো অহংকার নাই, কোনো দাম্ভিকতা নাই, তুমি একদম সরল সাদা মাঠা একজন মানুষ। তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে চিনো, তোমার ভিতরে কোনো অহংকার, অহমিকা, দাম্ভিকতা কিছুই নাই। নিজেকে একেবারে বিলীন করে দাও। অত সেই রজব মাস এখনো মানুষের মামলা মোকদ্দমা চলে কিনা? চলে না? অন্যায়ভাবে বিচার সালিশ আছে না নাই? একজন আরেকজনের সাথে সীমানালে মারামারি হয় কিনা? অথচ আল্লাহ পাক এগুলো নিষেধ করছে। রজব মাসে তুমি এগুলো করতে পারবা না। রজব মাসে কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি করতে পারবা না, বাদ দিতে হবে। এটা কিসের কারণে? একে তো
আরবাআতুন হুরুম, 4টি সম্মানিত মাসের সম্মান রক্ষার জন্য। দ্বিতীয়ত হলো রমজান মাসের প্রস্তুতি নেওয়ার জন্য। আল্লাহ কঠোরভাবে নিষেধ করে দিল, কোরআনের আয়াত দ্বারা, কোরআনের নস দ্বারা নিষেধ করে দিল, বান্দা এই সম্মানিত মাসে তোমরা কোনো মারামারি হানাহানি কাটাকাটি করবা না। কিন্তু আমরা কে শোনে কার কথা, আছেই চলছেই, সারা বছর যেমনে কাটে রজব, তারপরে মুহররম, জিলকদ, জিলহজ ঠিক ওই রকমই কাটে। কোনো কোনো সময় রজব মাসে মারামারি হানাহানি কাটাকাটি ঝগড়া ফাসাদ অন্যান্য মাসের চাইতে আরো বেশি বেড়ে যায়। রমজান মাসে ঝগড়া লাগছে, ভাই রমজানের খাতিরে তো একটু মাফ করার দরকার। কয় হুজুর কথা কয়েন না, সারাদিন রোজা রাখছে, মাথা এমনিই গরম, সারাদিন রোজা রাখছি, না খেয়ে রইছি, মানে তাওয়ায়া রইছি, খালি দিছে বাড়ি, মাথা এমনিই গরম। অথচ আল্লাহ পাক বলছে, বান্দা রমজান মাসে রোজা রাইখা তোমার ধৈর্যের পরীক্ষা চলছে। আর আমরা সেটার দোহাই দিয়া মারামারি আরো চেতায় দিই বেশি করে। তাহলে রজব মাসের শিক্ষা, রজব মাসের সম্মান আমাদের রক্ষা করতে হলে এই মাসে কোনো কথা কাটাকাটি তর্কাতর্কির ভিতরেও আমাদেরকে যাওয়া যাবে না, কোনো ফাসাদ চলবে না, কোনো দাঙ্গামা চলবে না। সব কিছু বন্ধ করে দিয়ে একে অপরের প্রতি সৌহার্দ্য, সম্প্রীতি আর ভ্রাতৃত্বের বন্ধনের নতুন এক দৃষ্টান্ত কায়েম করতে হবে আমাদেরকে। তবেই এই রজব মাসের সম্মান রক্ষা হবে। তাহলে আল্লাহ পাক রমজান মাসের আগে রজব দিয়ে আমাদেরকে বুঝাইলো, বান্দা রজব মাসেই তুমি সংযম শুরু করে দাও, নিজেকে কন্ট্রোলিং করা শুরু করে দাও। তুমি একজন মানুষ তোমার সাথে ঝগড়া করতে আসলেও তুমি তার সাথে ঝগড়া করবা না, আসসালামু আলাইকুম বলে তার কাছ থেকে চলে আসবা। তাতে দুনিয়াবাসী, সমাজবাসী, আশপাশের লোকজন তোমাকে যা খুশি তাই বলুক, তুমি সালাম বিনিময় করে চলে আসো, তার সাথে ঝগড়ায় লিপ্ত হয়েও না। এটা এই মাসের সম্মান। আর এর দ্বারা কি হবে, একটা কন্ট্রোলিংয়ের সীমাবদ্ধতা আমার ভিতরে তৈয়ার হবে। এর মাধ্যমে রমজান মাসের পরিপূর্ণ হক আদায় করে পুরা 30টা রোজা আমি আদায় করতে পারবো। আমি এখান থেকে ট্রেনিং নিলাম 2 মাস আগের থেকে, এখন রমজান মাসে রোজা অবস্থায় আমাকে কেউ একটা বকা দিয়েছে, গালি দিয়েছে, আমি তার উপরে খেপাও হব না, চড়াও হব না, কারণ আমার ট্রেনিং আগের থেকে নেওয়া আছে। আমাকে কেউ গালি দিলে আমি তাকে সালাম দিয়ে চলে আসব। আমার রোজাটা একেবারে সুন্দর হবে, পরিপূর্ণ হবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আমি আল্লাহর গণনায় 12টি মাসের ভিতরে 4টি মাস তোমাদের ভিতরে সম্মানিত, এর ভিতরে রজব মাস তোমাদের জন্য রেখে দিয়েছি। রমজানের আগে রজব যারা পেল তারা যেন এই মাসের সম্মান আদায় করার লক্ষ্যে নিজেদের ভিতরে, সমাজের ভিতরে, দেশের ভিতরে সকল ধরনের মারামারি হানাহানি কাটাকাটি থেকে নিজেদেরকে বিরত রাখে। তাহলে আমরা সকল ধরনের ফাসাদ থেকে নিজেদেরকে মুক্ত করার মধ্য দিয়েই রজব মাসের সম্মান রক্ষা করে প্রথম নাম্বার আমল করব। পারবো তো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? এরপরে যারা রজব মাসের ভিতরে নিজেদের ভিতরে যেই সকল অতীতের ঝগড়া কলহ বিদ্বেষ ছিল, ওই সকল ঝগড়া কলহ বিদ্বেষগুলো মিটিয়ে একে অপরের সাথে মিলমিশ হয়ে যেতে পারবে। আমার ভিতরে আর বন্ধুর ভিতরে অতীতের বিভিন্ন দিনের, অনেক দিন পূর্বের মারামারি, অনেক দিনের পূর্বের টাকা পয়সা নিয়ে হানাহানির ভিতর দিয়ে আমাদের সম্পর্কের ভিতরে একটা ফাটল। বিশ্বনবী বলে, উম্মতেরা রমজান মাসের উসিলা করে রজবের খাতিরে যারা নিজেদের ভিতরে সকল বিদ্বেষ, সকল হিংসা, সকল অহংকার, সকল দাম্ভিকতা মিটিয়ে একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধন কায়েম করতে পারবা, আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাদের জন্য নাজাতের পথ আসান করে দিব। মানে অতীতের ঝগড়া আমার সাথে আমার বন্ধুর থাকতে পারে, আমার ভাইয়ের থাকতে পারে, আমার পিতার থাকতে পারে, আমার বোনের থাকতে পারে, পাড়া প্রতিবেশীর থাকতে পারে, সেই সকল ঝগড়া কলহ এই মাসে মিটিয়ে ফেলব। প্রথম নাম্বার কথা, ঝগড়া করবই না। দ্বিতীয় নাম্বার কথা হলো, যা ছিল পূর্বে সেগুলো কি করব, মিটিয়ে ফেলব। ঝগড়া বিদ্বেষ ছাড়া কোনো মানুষ আছে নাকি? কারুর না কারুর সাথে তো আপনার কথা বন্ধ হয়ে আছে। যেখানে কারণ ছাড়া আপনি 3 দিন পর্যন্ত কথা বলা বন্ধ রাখতে পারেন না। কোন একটা কিছু হয়েছে তো 3 দিন পর্যন্ত তাকে রাগ দেখান, তারপর আবার কথা বলতে হবে। এটা মুমিনের হক, মুসলমানের হক।
আপনি আর কথা বন্ধ রাখতে পারবেন না। 3 দিনের পরে 4th দিনের মাথায় আপনি দেখে তাকে সালাম দেবেন, ভালো মন্দ জিজ্ঞেস করবেন, মুসলমানের হক যেটা সেটা আদায় করবেন। আর আপনি সামান্য কয়টা টাকা নিয়া, সামান্য কিছু খাবার নিয়া, সামান্য কিছু সম্পর্ক নিয়া বছরের পর বছর, মাসের পর মাস কেটে যাচ্ছে, একে অপরের গায়ের সাথে গা ধাক্কা লাগে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না, আছে না নাই? নিজেদের ভিতরে রক্তের সম্পর্কের ভিতরে এরকম আছে। বোন ভাইয়ের হক পায় নাই, বাবার হক ভাইয়ের কাছ থেকে পায় নাই, ভাই বোনের হক বুঝাইয়া দেয় নাই, এখন বাগনা বাগনি রাস্তায় হাইটা যায়, মামারে দেখেও না দেখার ভান করে চলে যায়, আছে না নাই? ভাই ভাইয়েরটা জোর করে খাইতেছে, সম্পর্কের ভিতরে ফাটল। একই বাড়িতে থাকে, সকালবেলা উঠলেই মুখ দেখা দেখি হয়, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না, এরকম সম্পর্ক আছে না নাই? পিতা পুত্রের ভিতরে এরকম সম্পর্ক, পিতা খালি পুত্র জন্ম দিয়েছে, পুত্র থাকে অন্য জায়গায়, পিতা থেকে আরেক জায়গায়, কিন্তু মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, হাই হ্যালো পর্যন্ত তাদের ভিতরে হয় না, দেখা সাক্ষাৎ তো দূরের কথা। এরকম সম্পর্ক পিতা পুত্রের ভিতরে আছে না নাই? আহা, হিসাব দিয়ে তো ছোটার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। এই সম্পর্ক ছেদ নিয়ে আপনি ইন্তেকাল করবেন আর সোজা জান্নাতের দিকে রওনা করবেন, অসম্ভব। এই জন্য রজবের খাতিরে, রজবের সম্মানের খাতিরে আমাদের অতীতের যেই সকল ঝগড়া বিদ্বেষ কলহগুলো আমাদের ভিতরে আছে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে সব কিছু মিটায় ফেলবো ইনশাল্লাহ। পারা যাবে না? এই রজবের খাতিরে, রজবের সম্মানের খাতিরে পারবো তো ইনশাল্লাহ। এরপরে বিশ্বনবী বলে রমজানের ভিতরে, রমজানের পূর্বে শাবান, শাবানের পূর্বে রজব, এই রজব মাসের আমল সম্পর্কে উম্মতেরা তোমাদের ভিতরে বলে দিতে চাই। আমার সাহাবায়ে কেরামরা যেই আমলগুলো বেশি বেশি করেছিল, সেই আমলগুলো হলো নফল ইবাদত। নফল ইবাদতের পাল্লা আপনি ভারী করবেন এই রজব মাসে। আপনি শুধু ফজরের নামাজ আর ফজরের সুন্নত পড়তেন, এখন ফজর পরে আপনি আওয়াবিন, ইশরাক এগুলো পড়ে নেবেন। মাগরিবের পরে চাষতের নামাজও আপনি পড়ে নেবেন। আপনি আগে আসরের আগে কখনোই 4 রাকাত সুন্নত পড়েন নাই, 2 রাকাত পড়েন নাই, কিন্তু এখন আসরের পূর্বে আপনি 2-4 রাকাত সুন্নত নামাজ পড়ে নেবেন। মানে নফল একটু ত্বরান্বিত করতে হবে, বাড়ায় দিতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আপনি বলতেন না এমনি সময়, কিন্তু এই রজব মাস আসার কারণে রজবের নফলের পাল্লা ভারী করার জন্য আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির আপনার মুখে লেগেই থাকবে। এগুলো কি টাকাটা কিনতে হবে? আপনি মুখে মুখে বলতে থাকবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এগুলো তো সবাই জানি না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফগুলো মাঝে মধ্যে পড়বেন। নফল ইবাদত যত আছে, কোরআন শরীফ যারা তেলাওয়াত করেন, করতে পারেন, কিন্তু বছরে একবারও কোরআনটা হাতে নিয়ে দেখেন না, হাতে ছুঁয়েও দেখেন না, কোরআন আপনাকে অভিশাপ দিচ্ছে। কোরআনের অভিশাপ থেকে বাঁচার জন্য 1 লাইন পারেন, আধা লাইন পারেন, 1 পৃষ্ঠা পারেন, হাফ পৃষ্ঠা পারেন, আপনি এই রজব মাসে রজবের সম্মান রক্ষার্থে আপনি আমল নামা, আপনার নফল আমল নামা ভারী করার জন্য আপনি কোরআন তেলাওয়াত করবেন। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, শিখার চেষ্টা করবেন। শিখতে গেলে শরম লাগে, কোরআনটা নিয়ে বুকে জড়ায় ধরবেন, চুমা খাবেন, চোখে লাগাইবেন, মুখে লাগাইবেন, কপালে লাগাইবেন, আর বলবেন আল্লাহ আমি তো পড়তে পারি না, আমি তো পড়তে পারি না, আমি চেষ্টা করছি পারি না, এখন শরমের কারণে কারো কাছে যাইতেও পারি না। আল্লাহ তুমি আমার শরম ছুটিয়ে দাও আর আমাকে দিনের জন্য কবুল করে নাও। পারা যাবে না? কোরআন শরীফ মানে কয়েকটা জিনিস আছে, তাকায় থাকলেও আল্লাহ পাক নেকি দিতেই থাকে। সুবহানাল্লাহ। এর ভিতরে একটা হলো কাবা ঘর, বাইতুল্লাহ শরীফের দিকে তাকায় থাকলেও আপনাকে আল্লাহ পাক সওয়াব দিতেই থাকবে। সুবহানাল্লাহ। পিতা মাতার দিকে নেক নজরে যদি তাকায় থাকেন, আল্লাহ পাক সওয়াব দিতেই থাকবে। সুবহানাল্লাহ। কোরআনের দিকে আপনি পড়তে পারেন না, কোরআন খুলে খালি তাকায় রয়েছেন, দেখতেছেন লাইন বাই লাইন, এইটা এরকম কালো কালো লেখা, এখানে 14টা-15টা লাইন আছে, এখানে একটা পৃষ্ঠা আছে, এই যে মাঝখানে আলিফের মতো দেখা যায়, আল্লাহ শব্দের মতো দেখা যায়। আল্লাহ শব্দ চিনেন না? কে কে আছেন হাত তোলেন। আল্লাহ লেখা থাকে না, আল্লাহু, এই শব্দটা চিনেন না এমন কেউ আছে এখানে? সবাই চিনে এটা, কোরআন শরীফ পড়তে জানুক আর না জানুক, এই যে আল্লাহ শব্দটা সবাই চেনে। আপনি কোরআনটা খুলে দেখবেন ওই পৃষ্ঠার ভিতরে কয়টা আল্লাহ শব্দ আছে, আপনি খুঁজে খুঁজে বের করবেন। এই যে খুঁজে খুঁজে বের করতেছেন, একটা আফসোস নিজের ভিতরে কাজ করতেছে। আরে যখন মসজিদের হুজুর নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করে কি মজা লাগে, কি সুন্দর লাগে, পাশে যখন কেউ তেলাওয়াত করে শুনতে কি ভালো লাগে। বিভিন্ন ওয়াজ মাহফিলে যখন ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, আরে কি সুমধুর কণ্ঠে কোরআনগুলো তেলাওয়াত করে। আল্লাহ আমি তো নাফরমান, আমি তো বেওফাই একজন মানুষ, আমি তো গুনাহগার, আমি পারি নাই, আমি তোমার কালামটা পড়তে পারি না, আল্লাহ মাফ করে দাও, কিন্তু আমি চেয়ে চেয়ে দেখতেছি। সুবহানাল্লাহ। আপনি যে চেয়ে চেয়ে আফসোস ভরা অন্তর নিয়ে কোরআনের পৃষ্ঠা বাই পৃষ্ঠা দেখতেছেন, বিশ্বনবী বলে এই আফসোস নিয়ে দেখার কারণে পড়ার সমতুল্য সব তোমার আমলনামায় চলে যাবে।
পারবো না? এটা তো পারবো নাকি? ইনশাল্লাহ। তাহলে রমজান মাস উপলক্ষে প্রস্তুতি আমাদের রজব থেকেই শুরু। রজবের সম্মান রক্ষার্থে আমরা বেশি বেশি যে আমলটা এখন বেশি বেশি করব সেটা হলো প্রথম নাম্বার, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, 1 নম্বরে। 2 নম্বরে আমল হলো এই রজব মাসের সম্মান রক্ষা করতে গিয়া আমি কোনো ঝগড়া, মারামারি, কাটাকাটি, হানাহানি, কোনো ধরনের কোনো ফাসাদে লিপ্ত হব না। 3 নম্বরে অতীতের যেই সকল ঝগড়া বিভেদের কারণে বন্ধু বন্ধুর সাথে সম্পর্ক খারাপ, ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ, মামা ভাগিনের ভিতরে সম্পর্ক খারাপ, পিতা মাতার ভিতরে সম্পর্ক খারাপ, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ, এই সব সম্পর্ক চুকাই নিয়ে আসার চেষ্টা করব, মিটে ফেলবো সব, আগের মতো আমাদের সম্পর্ক আবার মজবুত হবে। এটা 3 নম্বর আমল। 4 নম্বর আমল কি? বেশি বেশি করে নফল ইবাদত করা। এই নফল ইবাদতের ভিতরে নফল নামাজ হইতে পারে, দান সদকা হইতে পারে, কাউকে সুন্নত তরিকায় খাওয়ানো হইতে পারে, এরপরে কোরআন তেলাওয়াত হইতে পারে, বিভিন্নভাবে আপনি নফল ইবাদতগুলো করতে পারেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই রজবের সম্মান রক্ষা করে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।